ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, এই দুনিয়ার মানুষ, তোমাদের প্রতিটি বস্তি, প্রতিটি মহল্লা, প্রতিটি এলাকা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছ না? তাইফা এই জামাআতুন সাগীরা, ছোট্ট একটা দল। তোমাদের প্রতিটি মহল্লা, প্রতিটি বস্তি, প্রতিটি এলাকা থেকে কিছু মানুষ কেন বের হও না? বুঝে থাকলে জবাব দেন, সব মানুষ না কিছু মানুষ? সব মানুষ না কিছু মানুষ? কিছু মানুষ। আল্লাহ বলছেন যে প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছ না? বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের, শরীয়তে ইসলামের গভীর জ্ঞান অর্জন করবে, কোরআনের ইলম অর্জন করবে, হাদিসের ইলম অর্জন করবে। শুধু ইলম অর্জন করবে না, বুৎপত্তি অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ পাক লিয়াতাআল্লামু বলেননি যে ইলম শিক্ষা করবে, না, ইলম শিক্ষা করবে এতটুকু বলেননি, বলেছেন ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, বুৎপত্তি অর্জন করবে। সাগরের অতল গহ্বরে একজন ডুবুরি গিয়ে যেভাবে মুক্তা আহরণ করার জন্য ঝিনুক তালাশ করতে থাকে, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রতিটি মহল্লা, এলাকা, বস্তি থেকে কিছু মানুষ বের হয়ে যাও, গিয়ে কোরআন ও হাদিসের গভীর সমুদ্রের অতল গহ্বরে চলে যাবে, সমুদ্রের অতল তলদেশে চলে যাবে, সেখান থেকে মুক্তা আহরণ করবে। তার মানে আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির জন্য কি বিধান রেখেছেন, এই বিধান ওটার ভেতর থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এরপর আয়াতের বাকি অংশের তরজমা আমি শেষে করব। অর্ধেক আয়াতের তরজমা করলাম। এই আয়াতে এই কথাটুকু মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মহল্লা, এলাকা থেকে সব মানুষকে বের হতে বলেছেন না কিছু মানুষ? এটা মনে রাখেন। এবার আসেন, আমি যে হাদিসটা পাঠ করেছি, এই হাদিসটা একটা মাশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস। হাদিসের রিডিং এবং পাঠ, আপনাদের মূল পাঠ যদিও জানা নেই, কিন্তু এর অনুবাদটা আশা করি সবাই জানেন। নবীজি বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। জানেন না এই হাদিস? ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। বুঝে থাকলে বলুন, কিছু মুসলমানের উপরে না প্রতিটি মুসলমানের উপরে? প্রতিটি মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যদি আমার কথা গভীর মনোযোগ সহকারে শুনে থাকেন, এবার বলুন তো দেখি, কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসলমানকে ঘর থেকে বের হতে বলেছেন না কিছু মুসলমান? কিছু মুসলমান। প্রতিটি মহল্লা থেকে বের হতে বলেছেন, প্রতিটি বস্তি এলাকা থেকে বের হতে বলেছেন, কিন্তু কিছু মানুষকে বের হতে বলেছেন। আচ্ছা, হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের উপরে ফরজ বলেছেন না সব মুসলমানের উপরে? তাইলে বাহ্যত দৃষ্টিতে কোরআনের আয়াতের বক্তব্য এবং নবীজির হাদিসের বক্তব্য এক রকম হলো নাকি অমিল দেখা যাচ্ছে? অমিল দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এটা বুঝতে হবে। কোরআনের আয়াতের বক্তব্যে দেখা যাচ্ছে আল্লাহ পাক বলেন যে তোমরা প্রতিটি মহল্লা থেকে কিছু কিছু মানুষ বের হয়ে যাও এবং দ্বীনের গভীর জ্ঞান অর্জন করো। আর হাদিস শরীফে নবীজি বলছেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এখন প্রশ্ন জাগে যে কোরআনের আয়াতের বক্তব্য আর হাদিসের বক্তব্য, তো এটার মধ্যে তো কন্ট্রাডিকশন মনে হচ্ছে, বৈপরীত্য মনে হচ্ছে। আল্লাহ বলেন কিছু মানুষ বের হও, নবীজি বলেন সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। এখন এই বৈপরীত্যের নিরসন কি, এর সমাধান কি?
এই সমাধানটুকু বুঝার জন্যই আমাদের কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় এটা বুঝতে হবে। এটা বুঝলে আয়াত এবং হাদিসের সমাধান সহজে বুঝে আসবে। এবার আসেন, আমি খুব সংক্ষেপে বলছি, আপনারা শিক্ষিত মানুষ, ইনশাআল্লাহ বুঝে যাবেন। কোরআন এবং হাদিসের ইলম কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসাগুলোতে, সারা বিশ্বব্যাপী এই মাদ্রাসাগুলোতে আমরা যে কোরআন ও হাদিসের এই শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণের কার্যক্রম পরিচালিত করছি, এই কওমি মাদ্রাসায় যে ইলমে ওয়াহির শিক্ষা দেয়া হয়, এটা 3টি স্তরে শিক্ষা দেওয়া হয়। কয়টি স্তরে? 3টি স্তর। দ্বীনের, ইলমে দ্বীনের প্রাথমিক স্তরের শিক্ষা। 1 নাম্বার হলো কি? প্রাথমিক স্তরের শিক্ষা। 2 নাম্বার হচ্ছে দ্বীনের মাধ্যমিক স্তরের শিক্ষা। 3 নাম্বার হলো উচ্চ স্তরের শিক্ষা। প্রাথমিক স্তরের শিক্ষা, মাধ্যমিক স্তরের শিক্ষা, উচ্চ স্তরের শিক্ষা। এবার বুঝেন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা কাকে বলে। এই কথাটা আপনাদের সবাইকে বুঝতে হবে এবং এটাই আমার আজকে মূল উদ্দেশ্য। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা কাকে বলে? প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলা হয় যে আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম হতে পারেন, আপনি জেনারেল শিক্ষিত কিংবা অর্ধ শিক্ষিত কিংবা অশিক্ষিত, কিন্তু আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম। একজন মুসলিম হিসেবে আমি আমার জীবনটা চালাতে চাই, ন্যূনতম একজন মুসলিম হিসেবে আমি বেঁচে থাকতে চাই, রাসূলের একজন খাঁটি প্রেমিক উম্মত হিসেবে, একজন ইমানদার মুসলমান হিসেবে আমার জীবনটা আমি পরিচালিত করতে চাই। এই একজন ন্যূনতম মুসলিম হিসেবে বেঁচে থাকতে হলে যতটুকু শিক্ষা না হলেই নয়, ওই অতটুকু শিক্ষাকে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলা হয়। আমার কথা বুঝে আসে? অর্থাৎ যতটুকু শিক্ষা না থাকলে আমার ঈমান বাঁচে না। এক কথায়, যতটুকু শিক্ষা আমার মধ্যে না থাকলে আমার ঈমান টিকে না, আমার ইসলাম টিকে না। ন্যূনতম এতটুকু শিক্ষাকে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলা হয়। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আমি যদি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, কালিমায়ে তৈয়বাটা সহি শুদ্ধভাবে আমাকে জানতে হবে কিনা? নাকি কালিমায়ে তৈয়বা না জানলেও আমি ইমানদার মুসলমান? হ্যাঁ, তো তাইলে কালিমায়ে তৈয়বাটা সহি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়া এবং তার অর্থ বুঝা, এতটুকু ইলম আমার লাগবে কিনা? শুধু আমার একা লাগবে না, আপনারও লাগবে, নাকি প্রত্যেকটা মুসলমানের লাগবে? প্রত্যেকটা মুসলমান। যদি তুমি ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাও, তাহলে কালিমায়ে তৈয়বা সহি শুদ্ধভাবে পড়া, পঠন এবং এর অর্থ উপলব্ধি করে, এটাকে বিশ্বাস করে তোমাকে এটা পাঠ করতে হবে। তাইলে এই ইলমটা সবার লাগবে না? কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত এটা আমাদের লাগবে না? মুসলমান হিসেবে বাঁচতে হলে এটা পড়তে জানতে হবে না? জানতে হবে। যদি আমি ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, তাহলে ঈমান কাকে বলে? কয়টা বিষয়ের উপরে মৌলিক সঠিক বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করেছেন। হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস, বুখারী মুসলিম সহ প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? প্রশ্ন কে করেছে? কাকে করেছে? নবীজিকে করেছে। নবীজি উত্তর দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। নবীজি বললেন যে এই 7টি বিষয়ের উপরে তুমি সঠিক বিশ্বাস স্থাপন করবে, তবেই তুমি ঈমানদার। তো তাইলে এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। কি বলা হয়? ঈমানে মুফাসসাল। এখানে মুরব্বীরা আছেন, ছোটবেলা আমরা যখন মক্তবে যেতাম, স্কুলে যাওয়ার আগে ফজরের নামাজের পরে কায়দা আমপারা বুকে নিয়ে মক্তবে যেতাম না? মক্তবে গেলে হুজুররা আমাদেরকে কায়দা পড়াতেন, আমপারা পড়াতেন, কোরআন শরীফ পড়াতেন, আমাদের এই পবিত্রতার মাসআলা, নামাজের মাসআলা, ওযু গোসলের মাসআলা এগুলা শিখাতেন। এগুলো শিখে এরপরে আমরা ঘরে আসতাম, এসে নাস্তা করে এরপরে স্কুলে যেতাম। ঠিক কিনা বলেন? ওই সময় তো স্কুল টাইমটাই এভাবে ছিল। মহল্লার প্রত্যেকটা
প্রত্যেকটা স্কুল 9টার আগে কোনো স্কুল শুরু হতো না। সকালে আগে বাচ্চারা, মুসলিম সন্তানেরা তারা আগে দ্বীন শিখবে, কোরআন শিখবে, এরপরে স্কুলে যাবে, এই ব্যবস্থাপনা ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, এখন তো স্কুল টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনারা ভেবেছেন যে শিক্ষা ডেভেলপ করার জন্যে, শিক্ষা ডেভেলপ করার জন্যে, না না না, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা লক্ষ্য করে দেখেছে বাংলাদেশের মুসলমান এরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, প্রফেসর হয়, আর্মি অফিসার হয়ে যায়, মাথা থেকে পাগড়ি সরে না, বুকের থেকে মেসওয়াক সরে না, তারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, তারা যখন প্রেসক্রিপশন করছে আজান শুনলে মসজিদে ছুটে যায়, পাইলট বিমান চালায় মাথায় পাগড়ি দিয়ে। ব্যাপারটা কি? ইসলামকে এদের থেকে কেন দূরে সরানো যাচ্ছে না? ওরা গবেষণা করে দেখেছে ওই যে সকালের সবাই মক্তবগুলো, এই যে ছোটবেলায় তারা প্রাথমিক শিক্ষা, এই ওহী ভিত্তিক শিক্ষা অর্জন করেছে, ফজরের পরে মক্তবে গিয়ে এই যে কায়দা আমপারা, কোরআন শরীফ আর দ্বীনি শিক্ষা অর্জন করেছে, যার কারণে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট হওয়ার পরেও, জজ, ব্যারিস্টার হওয়ার পরেও তাদের থেকে ইসলামকে দূরে সরানো যাচ্ছে না। এই কারণে তারা অতি কৌশলে তারা স্কুল টাইম চেঞ্জ করে দিয়েছে। বড় আফসোস লাগে যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের পানে রওনা হই, কোন কোনে শীত, শীতের মধ্যে শরীর কাঁপতে থাকে, ওই সময় ফজরের নামাজও এখনো হয়নি। ঘরের সামনে সামনে, বিল্ডিং এর সামনে সামনে বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, বিভিন্ন কেজি স্কুল, নার্সারি স্কুলের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ছোট্ট ছোট্ট কোচি শিশুদেরকে বড় বড় ব্যাগ পিঠের মধ্যে তুলে গাড়িতে ভরছে ফজরের নামাজের আগে। কেন? যাতে করে মুসলিম সন্তানেরা দ্বীনি শিক্ষা অর্জন করতে না পারে। ও আমার প্রিয় ভাইয়ারা, এই কারণেই তো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আর ভার্সিটিতে পড়াশোনা করলে কেন নাস্তিক হওয়া লাগবে? কেন নাস্তিক হওয়া লাগবে? আমাদের পূর্বপুরুষেরা তারা কি ভার্সিটিতে পড়েনি? তারা কি জেনারেল শিক্ষিত ছিল না? তারা তো নাস্তিক হতো না। এখন কেন নাস্তিক হচ্ছে? এর একমাত্র কারণ হলো তাদের প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষা দেয়া হয় নাই, কোরআনী শিক্ষার কাছে ধারেও তাদেরকে যেতে দেওয়া হয় নাই। এই কারণেই আজকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে বাবা মা বড় আতঙ্কের মধ্যে থাকে যে আমার সন্তানটা কখন বেঈমান হচ্ছে, কখন নাস্তিক হয়ে যাচ্ছে। বাবা মা সন্তানের ভয়ে রাতে ঘুমাতে পারে না, দ্বীনি শিক্ষা নাই। ও আমার প্রিয় ভাই, তাহলে এই ঈমানে মুফাসসাল মুরব্বিরা এখন সবাই চিনে। যদি বলি ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা তো ঈমানে মুফাসসাল জানি, কিন্তু এখন যারা নাকি নওজোয়ান আছে, যুবকেরা আছে, এদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলতে পারে না। কেন? কারণ ওরা তো এই শিক্ষাটা অর্জন করেনি, ওদেরকে তো মক্তবে যেতে দেয়া হয় নাই। তাইলে একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে আমাকে এই 7টি বিষয় জানতে হবে কি হবে না? আচ্ছা, আমি যদি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, নামাজ লাগবে কিনা? নাকি নামাজ ছাড়াও আমার ঈমান বাঁচবে? তাহলে এখন যদি ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হয়, আমাকে নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়তে হয়, তাহলে নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয় কিনা? এখন পবিত্রতা অর্জন করতে গেলে পবিত্রতার মাসআলা জানতে হবে না? ছোট নাপাকি থেকে কিভাবে পবিত্র হতে হয়, বড় নাপাকি থেকে কিভাবে পবিত্র হতে হয়, অজু কি কি কারণে ভেঙে যায়, কি কি কারণে অজু ভাঙে, এটা জানতে হবে না? এখন আমার অজু ভেঙে গেছে, কিন্তু আমি জানি না যে অজু ভেঙে গেছে। তাহলে আমি তো নাপাক অবস্থায় নামাজ পড়লাম। তো অজু ভঙ্গের কারণ জানতে হবে, অজু করার পদ্ধতি জানতে হবে। কাপড় নাপাক হলে এই কাপড় পবিত্র করার পদ্ধতি জানতে হবে। যদি আমার রুমের ফ্লোরের মধ্যে যদি বাচ্চা পেশাব করে দেয়, এই ফ্লোরটা যদি মাটি হয় তাহলে কিভাবে পবিত্র করব? যদি এই ফ্লোরটা সিমেন্টের দ্বারা আস্তর করা হয়, এটা পবিত্র করার পদ্ধতি কি? আর যদি টাইলস হয়, এটা পবিত্র করার পদ্ধতি কি? এগুলো আমার জানতে হবে না? হ্যাঁ, না জানলে তো আমি নাপাক জায়গায় নামাজ পড়বো। গোসল কিভাবে ফরজ হয়, গোসল কিভাবে ফরজ করতে হয়, গোসলের ফরজ জানতে হবে। নামাজের মধ্যে ভেতরে বাইরে 13 ফরজ জানতে হবে, নামাজের 14টা ওয়াজিব জানতে হবে। এগুলো আমার জানতে হবে কি হবে না? আমি যদি একজন ব্যবসায়ী হই, তাহলে হালাল পদ্ধতিতে কিভাবে আমাকে পয়সা উপার্জন করতে হয়, কোন কোন সেক্টরে গেলে আমি হারামে পড়ে যাব, কোন কোন সেক্টরে গেলে আল্লাহ পাকের গজবে পড়ে যাব, কিভাবে আমার ব্যবসাটাকে হালাল পন্থায় পরিচালিত করতে হয়, এটা জানা লাগবে না? লাগবে। আমি বলতে চাচ্ছি যে একজন ইমানদার মুসলমান হিসেবে আমি বেঁচে থাকতে চাই, বাস
এই অবস্থায় আমার কতটুকু এলেম না হলে আমার ঈমান বাঁচে না, কতটুকু এলেম না হলে আমার ইসলাম টিকে না, এই পর্যায়ের ন্যূনতম এতটুকু এলেম আর শিক্ষাকে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলা হয়। যদি বুঝে থাকেন তাহলে বলুন, এই শিক্ষাটা শুধু মাদ্রাসায় দিলেই তো চলবে নাকি, না স্কুলেও দিতে হবে? স্কুলে মুসলিম সন্তানেরা পড়ে না, তাহলে এই শিক্ষাটা কি শুধু মাদ্রাসার ছাত্রদেরকে দিলে চলবে না, স্কুলেও দিতে হবে? স্কুলেও এই শিক্ষা দিতে হবে, কলেজে দিতে হবে, ভার্সিটিতে। নামাজ যদি আমার সহি শুদ্ধ পড়তে হয় তাহলে কোরআন শরীফ শুদ্ধ করা লাগবে না? না কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও নামাজ হয়ে যাবে? কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ হবে? অজু ছাড়া যেমন নামাজ হয় না, কোরআন অশুদ্ধ পড়লেও নামাজ হয় না। আমি জীবনে অজু ছাড়া এক রাকাত নামাজও পড়ি নাই, কিন্তু কোরআনকে অশুদ্ধ রেখে আমি তো সারা জীবন নামাজ পড়েই যাচ্ছি। তাইলে এই কোরআন শুদ্ধ করার শিক্ষা, এই কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাতের শিক্ষা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসালের শিক্ষা, পবিত্রতা অর্জনের শিক্ষা, নামাজের শিক্ষা, এই তালিমগুলো শুধু মাদ্রাসায় দিলে হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও দিতে হবে, সব জায়গায় দিতে হবে। যত জায়গায় মুসলিম সন্তানেরা আছে সব প্রতিষ্ঠানে এই শিক্ষা দিতে হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা যদি এই প্রাথমিক স্তরের শিক্ষাটা যদি ওই সন্তানদেরকে, ওই ছাত্রদেরকে না দেয়, তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ফরজ পরিমাণ যতটুকু শিক্ষা অর্জন না করলেই নয়, এই প্রাথমিক স্তরের শিক্ষা, এই শিক্ষাটার কথাই আমাদের নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম সন্তানের উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনারা ভয় পেয়ে যেন না যে প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, তার মানে আমাদের প্রত্যেককেই বড় আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে। না বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে নবীজি প্রত্যেকটা মুসলমানকে যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ বলেছেন, এটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এটা কি প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা? এই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটুকু প্রত্যেকটা মুসলমানকে অর্জন করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই শিক্ষা বাস্তবায়ন করতে হবে। এবং রাষ্ট্রপ্রধান যিনি আছেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, যেখানেই মুসলিম সন্তানেরা পড়াশোনা করে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা দেয়া হচ্ছে কি হচ্ছে না, যেহেতু এটা ফরজ, এটা বাস্তবায়ন করাও ফরজ। রাষ্ট্রপ্রধান এটা তদারকি করবে এবং কোন কোন প্রতিষ্ঠানে এই শিক্ষা দেয়া হচ্ছে না এটা যেন বাস্তবায়ন হয়, এটার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান যদি সারা দেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হন, তাহলে তাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাবদাহি করতে হবে। জবাব দিতেই হবে, কোনো সন্দেহ নাই, জবাব দিতেই হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে আলাদা অধ্যায় রচনা করেছেন যে ইমামের দায়িত্ব, ইমামুল মুসলিমিন মানে রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধান এই দ্বীনি শিক্ষার প্রাথমিক স্তরের শিক্ষাটুকু প্রত্যেকটা মুসলমান বাধ্যতামূলক শিখছে কিনা এটার তদারকি রাষ্ট্রপ্রধানের করতেই হবে। এটা হলো হাদিস শরীফের মধ্যে নবীজি যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই প্রাথমিক স্তরের শিক্ষাটুকু প্রত্যেকটা মুসলমানকেই শিখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। এরপর রয়ে গেল মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কি? মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো আমাদের কওমি মাদ্রাসায়, আপনারা তো এতটুকু অন্তত জেনেছেন যে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিস। এই দাওরায়ে হাদিসকে বর্তমান সরকার মাস্টার্সের সমমান সনদের স্বীকৃতি দিয়েছে। তার মানে এটা হলো মাস্টার্স। তো একটা ছেলেকে, আপনি আপনার বাচ্চাকে নুরানি মক্তবে ভর্তি করলেন, নুরানি মক্তব 3 বছর সে যদি কমপ্লিট করে, তাহলে তার প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা পড়া শেষ। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন হয়ে যাবে 3 বছরে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হয়ে গেছে। এরপর নুরানি মক্তব থেকে আপনি আপনার সন্তানটাকে হেফজখানায় দিবেন কিংবা কিতাবখানায় দিবেন।
তাকে যদি হাফেজে কোরআন বানাতে চান তাহলে উস্তাদদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, আমার ছেলে হাফেজ হতে পারবে কিনা। আপনারা প্রেসার দিলে চলবে না, আপনার ছেলের ওই পরিমাণ মেধা আছে কিনা এটা উস্তাদগণ বুঝবেন, আপনি বুঝবেন না। তো উস্তাদগণ যদি বলেন যে হ্যাঁ আপনার সন্তান হেফজ পড়তে পারবে, হেফজখানায় দেন। 1 বছর কিংবা 2 বছর, সর্বোচ্চ 3 বছর হেফজখানায় পড়াশোনা করলো। হেফজখানা শেষ করার পরে এরপরে আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন, এবার কিতাবখানায় ভর্তি করেন। কিতাবখানায় ভর্তি করার পরে সেখানে 10 বছরের সিলেবাস। এই 10 বছর সে যে পড়াশোনা করবে, এই 10 বছরে আমরা আমাদের এই ছেলেদেরকে কমপক্ষে 12 থেকে 14টা সাবজেক্ট আমরা পড়ায়া থাকি। 12 থেকে 14টা সাবজেক্ট। এখানে আপনারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা বুঝবেন। এই যে কলেজে ভার্সিটিতে আপনারা বিভিন্ন সাবজেক্ট পড়ান, কলেজে গেলেই তখন তাকে সায়েন্সে পড়ান, একটা ছেলেকে সায়েন্সে পড়াচ্ছেন কিংবা আর্টস পড়াচ্ছেন কিংবা কমার্স পড়াচ্ছেন, ফিজিক্স পড়াচ্ছেন। এই যে সায়েন্স একটা সাবজেক্ট, এই আর্টস একটা সাবজেক্ট, কমার্স একটা সাবজেক্ট, এরকম আপনার জটিল জটিল 12 থেকে 14টা সাবজেক্ট আমরা এই 10 বছরে আপনাদের সন্তানদেরকে পড়িয়ে থাকি। 12 থেকে 14টা সাবজেক্ট। এটা শুধু গলাবাজি নয়, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, জটিল জটিল সাবজেক্ট। ইলমুন নাহবু, ইলমুস সরফ, ইলমুল বালাগা, ইলমুল মানতিক, ইলমুল বাদি', ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল ফিকহ, ইলমু উসুলিল ফিকহ, ইলমুত তাফসীর, ইলমু উসুলিত তাফসীর, ইলমুল হাদিস, ইলমু উলুমিল হাদিস, ইলমু উসুলিল হাদিস, ইলমু আসমাইর রিজাল। এইভাবে আপনি 12-14টা না, অনেকগুলো সাবজেক্ট তাদেরকে এরকম জটিল জটিল পড়ানো হয় এই 10 বছরে। এই 10 বছরে এই 12-14টা সাবজেক্ট পড়াতে গিয়ে অন্তত পক্ষে শখানিক কিতাবও তাদেরকে পড়াতে হয়। এই 10 বছরে যতগুলো কিতাব পড়ানো হয়েছে, এই কিতাবগুলো পড়ার পরে এই ছেলেটা এই পরিমাণ যোগ্যতা অর্জন করে যে তাকে যে কোনো কিতাবের মূল কিতাবটা আরবি ভাষায়, আপনারা জানেন এই মূল হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, যে কোনো হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তাহাবী এবং মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা মুহাম্মদ সহ যতগুলো হাদিসের কিতাব পড়ানো হয়, এই সমস্ত কিতাব, যে কোনো কিতাব তার সামনে দেয়া হবে, মূল হাদিস দেখে, মূল রিডিং দেখে সে এটার ব্যাখ্যা করে দিতে পারবে। এতটুকু যোগ্যতা অর্জন করে। এটা হলো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। এটা মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। এরপর দাওরায়ে হাদিস পাশ করার পরে আমরা এই দাওরায়ে হাদিস মাস্টার্স কমপ্লিটকারী ছাত্রগুলোকে আমরা নির্বাচন করি, ওখান থেকে বাছাই করে যারা খুব মেধাবী এবং মনোযোগী, কিতাব পড়তে ভালোবাসে, পছন্দ করে, কিতাবের পেছনেই সময় ব্যয় করে, এমন মেধাবী মনোযোগী ছাত্রদেরকে নির্বাচন করে এদেরকে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করিয়ে থাকি। পিএইচডি অফ ইসলামিক ল, ইসলামী আইনের উপরে পিএইচডি করানো হয়, 3 বছরের কোর্স। তাফসীর, ইলমুত তাফসীরের উপরে, কোরআনের তাফসীরের উপরে পিএইচডি কোর্স। উলুমুল হাদিসের উপরে পিএইচডি কোর্স। আত-তাখাসসুস ফিল আদাবিল আরবি, আরবি সাহিত্যের উপরে পিএইচডি কোর্স। আত-তাখাসসুস ফিত তারিখিল ইসলামি, ইসলামী ইতিহাসের উপরে পিএইচডি কোর্স। এরকম বিভিন্ন সাবজেক্টের উপরে এদেরকে পিএইচডি কোর্স করানো হয়। এই পিএইচডি কোর্স সম্পন্নকারী একটা ছেলের যোগ্যতা কি হয়? এই ছেলের যোগ্যতা হলো যে আমরা যারা প্রাথমিক স্তরের শিক্ষা অর্জন করেছি, এই যে আমার সামনে যারা বসে আছেন, যারা আমরা প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছি, কোন রকম ইসলাম টিকানোর জন্য, কোন রকম ঈমান বাঁচানোর জন্য শিক্ষা অর্জন করে এখন আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং বৈষয়িক বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে আমরা মশগুল হয়ে আছি। এখন আমাদের মধ্যে দৈনন্দিন নতুন নতুন কিছু সমস্যা দেখা দেয়, যেই সমস্যাগুলো নবী যুগে ছিল না, যেই সমস্যাগুলো সাহাবী যুগে ছিল না, এখন উম্মতের মধ্যে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। এমন আছে না নাই? এই যে ব্যবসা দিন দিন এত ডেভেলপ করছে, এখন তো ছেলেরা, মেধাবী ছেলেরা ঘরে বসে বসে কম্পিউটার টিপে টিপে মাসে 4 লাখ 5 লাখ টাকা কামাই করতেছে। ব্যবসা বিভিন্ন পলিসি চেঞ্জ করে করে
বৈদেশিকরা, ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন পলিসি চেঞ্জ করে আমাদের মাঝে এগুলো ঢুকিয়ে দিচ্ছে, হালাল হারাম মিশিয়ে। এই যে এমএলএম মার্কেটিং সিস্টেম, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, এই এমএলএম সিস্টেমের ব্যবসা, এটা কি জিনিস? হঠাৎ করে ঢুকলো, রাতারাতি বড় লোক। ডেস্টিনি আসলো, ডেস্টিনি রাতারাতি বড় লোক। মানুষ জমি জমা সব বিক্রি করে ওখানে কি করে? ইনভেস্ট করছে। ট্রি প্লান্টেশন, গাছ লাগায়, গাছ বড় হয়, কোটি টাকার মালিক হয়ে যায়। গাছ যে কোন জায়গায় লাগাইলো, জমিনে না আসমানে না আরশে আজিমে, সে জীবনে চোখেও দেখলো না। এই যে বিভিন্ন ধরনের আপনার ব্যবসায়ী পলিসিগুলো চেঞ্জ হচ্ছে আর আসছে। এখন এই ব্যবসাটা কি শরীয়ত সম্মত ব্যবসা, নাকি এটা কোরআন হাদিস বিরোধী ব্যবসা? এটা কি হালাল ব্যবসা না হারাম ব্যবসা? এটা সমাধানের দরকার আছে না নাই? হ্যাঁ, ইভিলি কয়দিন আগে গেল, ইভিলি, হায় রে ইভিলি। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা মানুষ এটার মধ্যে ইনভেস্ট করছে, এখন গেল কোথায়? এরকম ব্যবসা যেমন দিন দিন পলিসি চেঞ্জ করছে, চিকিৎসা বিজ্ঞান দিন দিন ডেভেলপ হচ্ছে। এখন মানুষ মারা যায়, কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে, এখন একজনের শরীর থেকে কিডনি একটা নিয়ে তার শরীরের মধ্যে ট্রান্সফার করলো, সে বেঁচে গেল। এখন এই কিডনিটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে স্থাপন করা, এটা শরীয়ত সম্মত কিনা এটা জানা লাগবে না? নবীজির যুগে কি এই সিস্টেম ছিল? কিডনি ট্রান্সফারের সিস্টেম ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? তাহলে এটা একটা আধুনিক মাসআলা কিনা? কথা বলে না। আবার অনেকেই মরণ উত্তর চক্ষু দান, মরার আগে চক্ষু দান করে দিয়ে যায়, মনে হয় যেন এটা ওর বাপদাদার সম্পদ। তো এখন এই যে চোখটা যে তুমি দিয়ে গেলা, এটা শরীয়ত সম্মত কিনা জানা লাগবে না? হ্যাঁ, এরপরে আমি আমার শরীর থেকে ব্লাড ট্রান্সফার করছি আরেকজনের শরীরে, এটা শরীয়ত সম্মত মাসআলা জানা লাগবে না? ইদানিং তো যত হাইফাই এলাকা, যত অভিজাত এলাকা, গুলশানে যান, বনানীতে যান, উত্তরায় যান, যত হাইফাই এলাকায় যাবেন অত মসজিদে চেয়ারের সংখ্যা বেশি। কথা বলে না। গরিব এলাকায় চেয়ার নাই মসজিদে, কারণ চেয়ারে নামাজ এটা গরিবদের নামাজ না, এটা এখন কি হয়ে গেছে? বড় লোকি নামাজ। মনে কষ্ট নিয়েন না, গত 20 বছর আগে চেয়ারে বসে কাউকে নামাজ পড়তে দেখেছেন? মুরব্বীরা তো এখানে আছেন, দেখেছেন? তাহলে হঠাৎ করে যে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলেন, এটার কোনো মাসআলা শরীয়তের দরকার নাই। কথা বলে না। তো আমার প্রিয় ভাইয়েরা, এই জাতীয় শত শত আধুনিক মাসায়েল আমাদের সামনে আসছে, এগুলোর সমাধান কে দিবে? এখন কি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল নাজিল হবে? কোন নবী আসবে? তাহলে এই সমাধানগুলো কারা দিবে? ওই যে দাওরায়ে হাদিসের পরে পিএইচডি কোর্স সম্পন্ন করছে যে ছেলেগুলো, এই ছেলেগুলো কোরআন ও হাদিসের এই পরিমাণ যোগ্যতা অর্জন করছে যে উম্মতের মধ্যে যখনই কোনো ধরনের নতুন সমস্যা দেখা দিবে, তারা কোরআন ও হাদিস রিসার্চ করে করে কোরআন ও হাদিস থেকে এই সমাধান বের করে উম্মতকে এই সমাধান দিয়ে দিবে। এটা হচ্ছে উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এবার আসেন, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমা করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। কোরআনে কারীমে আল্লাহ কি বলেছেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা। তোমাদের প্রত্যেকটা বস্তি, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যায় না? না সব মানুষ? কিছু মানুষ কেন বের হচ্ছ না? এই কিছু মানুষ বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, বুৎপত্তি অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে। তার মানে কি? এই যে পিএইচডি করবে, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। এটা সবার পক্ষে সম্ভব না। এটা একেবারেই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত কিছু বান্দাদেরকে আল্লাহ দান করেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তার যেই বান্দা বা যেই বান্দির সমুদয় কল্যাণ কামনা করেন, তাকেই দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এই গভীর জ্ঞান অর্জনের জন্য কিছু কিছু মানুষ প্রত্যেক মহল্লা থেকে বের হও, তারা এই কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে। এটা হচ্ছে ওই দ্বীনি শিক্ষার উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করবে। তাইলে উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা কি সবাই অর্জন করবে না? কিছু মানুষ, কিছু মানুষ। আর প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা কিছু মানুষ অর্জন করবে না সবাই। এই বাস হাদিস শরীফের মধ্যে নবীজি প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষার কথা বলেছেন, আর কোরআনে কারীমে আল্লাহ পাক উচ্চ স্তরের দ্বীনি শিক্ষার কথা বলেছেন। কথা বুঝে আসলো? কোরআন ও হাদিসের মধ্যে এখন আর কোনো কন্ট্রাডিকশন আছে? আর কোনো কন্ট্রাডিকশন নাই। এবার আসেন ওই আয়াতের পরের যে দুইটা টুকরা আমি রেখে দিয়েছি, বললাম যে অনুবাদ করিনি। এখন যেই মানুষগুলোকে আল্লাহ পাক বের হতে বলেছেন, বের হয়ে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছো, এখন তোমার কাজটা কি?
তুমি তো গভীর জ্ঞান অর্জন করেছো, এখন করবেটা কি? আল্লাহ পাক বলেন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এবার তুমি তোমার নিজ নিজ এলাকায় ফিরে আসো। কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছো, এবার তোমার নিজের এলাকায় ফিরে আসো। তুমি যেই এলাকা থেকে গিয়েছো, এই এলাকার মানুষগুলো যারা প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের ইসলামটাকে টিকিয়ে রেখেছে, কোন রকম ঈমানটা কোন রকম বাঁচিয়ে রেখেছে, এদের মধ্যে এখন যে সমস্ত নতুন নতুন সমাধানগুলো সৃষ্টি হচ্ছে, সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধান এখন তোমাকে দিতে হবে। ওয়ালিয়ুনদিরু কওমাহুম, তুমি যেই শিক্ষা অর্জন করেছো, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছো, এই অনুযায়ী তুমি তোমার এলাকার মানুষগুলোকে পরিচালিত করো। লাআল্লাহুম ইয়াহযারুন, আশা করা যায় তোমার এলাকার মানুষগুলো যদি তোমার ডিরেকশন অনুযায়ী তাদের জীবনটা পরিচালিত করে, তো আমি আল্লাহ তাদেরকেও জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেব। এজন্য ভাই, আমাদের কাজ আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যাদেরকে দ্বীনের গভীর জ্ঞান দান করা হয়েছে, তাদের দায়িত্ব হলো আমানতদারিতার সাথে কোনো দলের দালালি না করে, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়ে প্রভাবিত না হয়ে, কোনো লোভে না পড়ে, কোনো প্রান্তিকতার শিকার না হয়ে আমানতদারিতার সাথে কোরআন ও সুন্নাহ অনুযায়ী মানুষকে পরিচালিত করা, এটা হচ্ছে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দায়িত্ব। আর এলাকাবাসী যাদেরকে প্রাথমিক স্তরের শিক্ষা অর্জন করা ফরজ করে দেওয়া হয়েছে, তারা এতটুকু শিক্ষা অর্জন করে বসে আছে, তাদের দায়িত্ব হলো এই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তাদের দিক নির্দেশনা অনুযায়ী জীবনের প্রতিটি কাজকে পরিচালিত করা। তারা যদি তাদের দিক নির্দেশনা মতো তাদের সাথে কোনো বিরোধিতা না করে, তাদের কোনো কথার প্রতিবাদ না করে, হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো তাদের জীবনকে পরিচালিত করে, আল্লাহ ওয়াদা করেছেন লাআল্লাহুম ইয়াহযারুন, আমি আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন উভয় গ্রুপকে নিজ নিজ দায়িত্ব পালন করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।